আমার শালাকে। এই চল এখান থেকে, চল বলছি চল। ওকে ছেড়ে চল। দাও দাদা। আজ থেকে তোর বাড়ি থেকে আমাকে বেরোনো ছেড়ে বন্ধ। দাও। আমি যাব না। হে আল্লাহ, আমার ছেলে যেন সৎ পথে থাকে, আমাদের টাকা না থাকুক, ঈমান যেন থাকে। আমিন। মা, আমি বেরোলাম। সাবধানে যাস বাবা। হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না। তুমি দেখবে আমি একদিন সৎ পথে ইনকাম করে আমি ঠিকই আমাদের এই দরিদ্রতা দূর করব। সেটাই যেন হয় বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করি। আচ্ছা মা, আমি তাহলে এখন যাই, না হলে আবার আমার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যা। আচ্ছা। এই তোরা রোজ রোজ কি করতে আছিস রে? ছি ছি, গায়ে কত নোংরা, আমার বমি পাচ্ছে। বৌদি, ওদেরকে আমি ডেকেছি, তাই ওরা এখানে এসেছে, না হলে আসতো না। আর তোমার যখন এতই অসুবিধা হচ্ছে, তুমি ভেতরে যাও। তানিশা, তুই শুধু গরিব দেখে নিয়ে পড়ে থাকিস কেন? তুই তো একটা রাজরানীর মতন মেয়ে। রাজরানী হয়ে যদি প্রজাদের কষ্ট নাই বুঝি, তাহলে কিসের রাজরানী বৌদি? তোকে যতই ভালো কথা বলা যাক তুই বুঝবি না। তুই থাক তোর ওই প্রজাকে নিয়ে। এই নে, কিছু কিনে খেয়ে নিবি। তোরা থাক, হ্যাঁ, আমাকে এখন বেরোতে হবে। ধুর, হচ্ছে না। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। কি হয়েছে? আপনি হঠাৎ এখানে দাঁড়িয়ে গাড়িতে লাথি মারছিলেন দেখলাম। ও, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাব, কিন্তু এখন কি করে যাব কিছুই বুঝতে পারছি না। আমি তো গরিব মানুষ, আমার কাছে কোনো গাড়ি নেই। থাকলে আমি আপনাকে দিয়ে দিতাম, কিন্তু আপনি যদি চান তাহলে আমি আপনার গাড়িটা সেরে আপনাকে হেল্প করতে পারি। আপনি পারবেন আমার গাড়িটা সেরে দিতে? হ্যাঁ, পারবো। এই যে ম্যাডাম, আপনার গাড়ি সারা হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক ভালো মনের মানুষ। না না, ঠিক আছে। আপনার গালে কালি। কালি? এই গালে না, ওই গালে। আচ্ছা ম্যাডাম, আমি এখন যাই, নাহলে আমার লেট হয়ে যাচ্ছে।
এই যে শুনুন, আপনার নাম কি? আমার নাম রোহান। সাবধানে যাবেন। আসি আসি। কি রে, ছেলেটাকে কি তোর পছন্দ হয়েছে? না না, চল। মা, আমি বাচ্চাদের পড়াতে গেলাম, ব্যাগটা তুলে রেখো। এই যে শুনছেন, হ্যাঁ বলুন। ওখানে বাচ্চাগুলোকে যিনি পড়াচ্ছেন, ওনার বাড়ি কি এখানে? কে? ও রোহন, হ্যাঁ এই পাশের বাড়ি। আর ওই বাচ্চাগুলোকে দেখছেন, ওরা হলো আমাদের গ্রামের ছেলেপিলে। ওরা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না, তাই রোহনদা ওদের সকলকে পড়াই। আচ্ছা আমি এখন আসি। রোহান, ওই দেখ রাজরানী তোর গরিব ঘরে ঢুকে পড়েছে। তুই এসব কি বলছিস? মানুষটা খুব আলাদা, হয়তো কোনো কাজ আছে তাই এখানে এসেছে। এই যে রোহন বাবু, আই লাভ ইউ। মানুষটা খুব আলাদা তাই না? কোনো কাজ আছে তাই হয়তো এসেছে। কি হলো, রিপ্লাইটা দিন। কি রে, আই লাভ ইউ টু বল। না না, এটা হয় না। আমি তো অনেক গরিব, আর তাছাড়া আপনি তো রাজরানী, এটা কখনোই সম্ভব না। দেখো, ভালোবাসা কখনো গরিব বড় লোক দেখে হয় না, ভালোবাসা হয় মন দেখে। আর তোমার মনটা অনেক বড়, যেখানে আমি শান্তিতে থাকতে পারবো। তুমি দেবে না তোমার মনে আমাকে একটু ঠাই? কিন্তু আবার কিসের কিন্তু? তুই হ্যাঁ বলবি না আমি বলে দিব? রোহান, আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। হ্যাঁ মানে, না মানে যা। আচ্ছা তানিশা, আমাদেরকে এবার বাড়ি ফিরতে হবে, চলো। আমাকে তো আবার বাচ্চাগুলোকে পড়াতে হবে। আচ্ছা রোহান, চলো।
ফিরদৌস, ওটা তোর বোন না? তানিশা, তুই এখানে? আর ছেলেটাকে? দাদা, ও রোহান। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। তুই একটা ফকিন্নির ছেলে হয়ে আমাদের ইজ্জত নষ্ট করছিস। এসব আপনি কি বলছেন ভাই? আপনি যেটা বলছেন আমি সেটা দুঃস্বপ্নেও ভাবিনি। চুপ ফকিন্নির বাচ্চা। দেখুন ভাই, ইজ্জত টাকা থাকলেই হয় না। সেটা কি তোর কাছে শিখতে হবে আমাকে? এই মার শালাকে। এই চল এখান থেকে, চল বলছি, চল ওকে ছেড়ে চল। দাও দাদা। আজ থেকে তোর বাড়ি থেকে ওকে বেরোনো ছেড়ে বন্ধ। দাও। আমি যাব না। এই নিন বাবা চা। আমি যাব না। আমি যাব না। ছাড়ো আমাকে। ফিরদৌস, কি হচ্ছে ওটা? ওকে ঘরে বন্দি করছিস কেন? তুমি জানো না বাবা তোমার মেয়ে কি করেছে? কি করেছে? আকাশ, রোহানের এই অবস্থা কি করে হলো? জমিদার বাবুর মেয়ে আর রোহান দুজন দুজনকে ভালোবাসতো, তাই ও দাদা রোহনকে ধরে মেরেছে। ওর এত বড় স্পর্ধা, ও বামন হয়ে চাঁদ ধরতে চাইছে। ওকে আজই গ্রাম ছাড়া করে দে। ঠিক আছে বাবা। বাবা, তানিশা গেট খুলছে না। কখন থেকে গেট ধাক্কাচ্ছি। তুমি এসব কি বলছো? চলো দেখি। তানিশা, তানিশা, গেট খোল, গেট খোল মা। তানিশা, গেট খোল। বাবা, গেট ভেঙে ফেলুন। তুমি ঠিকই বলেছো। ছাড়ুন, এই চল, ছাড়ুন। বেরিয়ে যা এখান থেকে। রোহান, রোহন ওঠ। ভালো ভালো বলছি, গ্রাম থেকে এক্ষুনি বেরিয়ে যা। ওই ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে ওদের। ভাই, আমি আপনার পা ধরে বলছি, আপনি আমার মাকে মারবেন না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আমার মাকে নিয়ে গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব। এ রাহান, ধর তো। এই চল। ফিরদৌস, দাঁড়া। কি হলো বাবা? বাবা রোহান, আমাকে ক্ষমা করে দাও। আপনি কি বলছেন জমিদার বাবু? আপনি গুরুজন হয়ে আমার কাছে ক্ষমা চাইছেন কেন? বাবা, আমি তোমার সততা দেখে মুগ্ধ হয়ে গেছি। আমি চাই আমার মেয়ে তানিশাকে তোমার হাতে তুলে দিতে। তানিশা মা, এদিকে এসো তো। বাবা, এটা তুমি কি করলে? চুপ, বেয়াদব ছেলে, যা এখান থেকে।
তান্নু, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। একদম আমার এই গরিব ঘরের রাজরানী তুমি। আচ্ছা তান্নু, তোমার বাবা আমাদের সম্পর্কটা এত সহজে মেনে নিল? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিভাবে সব সম্ভব হলো। মা, তুই এটা কি করতে যাচ্ছিলি? তানিশা, তুই কি পাগল হয়ে গেছিস? তুমি বিশ্বাস করো বৌদি, আমি রোহনকে ছাড়া বাঁচবো না। আমি ওকে না পেলে মরে যাব। কিন্তু তোর দাদা যেটা করছে তোর ভালোর জন্যই তো করছে। আমি ওকে ছাড়া ভালো থাকবো না বৌদি। তানু, এসব তুই কি বলছিস? বাবা, আমি ঠিকই বলছি। তুমি জানো রোহন আমাকে ভালোবাসতে চায়নি, আমি জোর করে ওকে ভালোবেসেছি। কি? হ্যাঁ বাবা, আমি রোহনকে অনেকদিন বলেছি আমাকে নিয়ে পালিয়ে যেতে, কিন্তু রোহন শুধু তোমার মান সম্মানের কথা ভেবে আমাকে নিয়ে যায়নি। বাবা, রোহন অনেক ভালো ছেলে, বিশ্বাস করো, ও সত্যি অনেক ভালো ছেলে। ওকে ছাড়া আমি মরে যাব। চল আমার সাথে। বিশ্বাস করো রোহন, আমি তোমাকে অনেক ভালোবাসি। দূর পাগলি, আজকের দিনে কান্না করলে হয়? চলো আমরা শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে।